ডিভিসি জল ছাড়ায় বাংলার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, আরামবাগ, মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক এলাকা জলে প্লাবিত হয়ে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই কারণের পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতির জন্য পুরোপুরি ডিভিসিকে দায়ী করেছে। যেমন বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হলে ভারতকে দায়ী করে, তেমনি বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি ও ঝাড়খণ্ডকে দায়ী করা হয়েছে। তো এর প্রতিশোধ নেওয়ার জন্য মমতা সরকার আসানসোল সংলগ্ন বাংলায় প্রবেশের পথ সিল করে দেয় 3 দিনের জন্য, যার ফলে বিপুল পরিমাণে পণ্যবাহী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে যায়। ফলে কি হবে, ট্রাকে বোঝাই করা পণ্য সামগ্রী গরমে সব পচে নষ্ট হয়ে যাবে, বাজারে আকাল দেখা দেবে, পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হবে। এমনিতেই আলু, পেঁয়াজ, রসুনের যা দাম, তাতে মধ্যবিত্ত বাঙালির নাজেহাল অবস্থা। তো যাই হোক, রাস্তা বন্ধ থাক বা বন্যা পরিস্থিতি তৈরি হোক, মরবে কিন্তু আম জনতা। দিদির জায়গায় ডিভিসিও নিজের জায়গায় ঠিকই থাকবে। তবে সকলেরই একটা কথা মনে রাখা প্রয়োজন যে প্রতিটি বাঁধেরই একটা নির্দিষ্ট মাত্রায় জল ধারণ ক্ষমতা আছে, তার বেশি হলে জল ছাড়তেই হবে, নয়তো বাঁধ ভেঙে যাবে।